দাও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমি আল্লাহ আমার রাস্তায় জীবন দিয়ে চলে গিয়েছে আমওয়াত খবরদার যেন তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ কি বলল যারা আমার রাস্তায় জীবন দিয়ে চলে গিয়েছে তাদেরকে তোমরা যেন মৃত বলো না বাল আহইয়া বরং আমি আল্লাহ তাদের হায়াত দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের দরবারে যখন দাদা পীর ছিলেন তখন গিয়ে দাদা পীরের কাছে দোয়া চেয়েছেন, এখন মাজারে গিয়ে দাদা পীরের কাছে ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ কবুল করবে না করবে করবে ওসিলা দিয়ে দাদা পীরের ওসিলা বেশক আল্লাহর ওলি মানুষ তিনি জামানার মুজাদ্দিদ। কে চিনতো ফুরফুরা? ফুরফুরা কে চিনতো? আপনার গ্রামের নাম এখান থেকে 10টা গ্রাম পরে গিয়ে যদি বলা হয় কেউ বেশি চিনতে পারবে? বেশি লোক চিনতে পারবে না, 2-4 জন যারা আসা যাওয়া আছে চিনতে। কিন্তু ফুরফুরা বললে আপনি এখান থেকে সৌদি চলে যান সেখানেও একটা চিনতে পারবেন। ও মানিকেরা, ও বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এ আমার বান্দারা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনে নিয়েছে, আমি আল্লাহ আমাকে রাজি করিয়েছে, আমি আল্লাহ আমাকে খুশি করিয়েছে, আমি আল্লাহ আমাকে রাজি খুশি করানোর পরে যারা আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, রাসূল ওয়ালা হয়ে গিয়েছে, খোদা প্রেমিক হয়ে গিয়েছে, বাল আহইয়া বরং আমি আল্লাহ তাদের হায়াত দিয়েছি আমওয়াত তোমরা খবরদার যেন তাদেরকে মৃত বলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো মানুষ কারা? ভালো তাদেরকে বোঝার জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের সামনে কোনো মুসিবত চলে আসে ওই মুসিবত আসার সঙ্গে তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি কখন পড়তে হয়? মানুষ মারা গেলে, তাই না? শোনা মতো পড়তে আর অন্য জায়গায় পড়তে হয়? রাস্তায় চলতে চলতে যদি হোঁচট লাগে কি বলবে? ওখানেও পড়তে হয়, তাই না? অনেকে মনে করে ইন্না লিল্লাহি মানে শুধু হয়তো মরে গেলেই বলতে হয়, তাই না? তাছাড়া বলা যে কোনো মুসিবত আল্লাহ বলছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, কোরআন সূরা বাকারা পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2 একদম শেষের লাইনের দিকে আমার আল্লাহ বলছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোন মুমিনের কাছে মুসিবত চলে আসে ক্বালু তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমার আল্লাহর তরফ থেকে যেটা এসেছে আমার জন্য এটাই ভালো। ও মানিকেরা, ও বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী আমার বললেন যারা আল্লাহ ওয়ালা হয়ে গেল আমার আল্লাহ ওয়ালা নবী জানিয়ে দিয়েছেন যারা রাসূল ওয়ালা হয়ে গেল, যারা খোদা প্রেমিক হয়ে গেল আমার আল্লাহ ইহকাল ও পরকালে তাদের কোনো ভয় দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তারা যদিও কোনো মুসিবতে পড়ে যায় আমি আল্লাহ তাদের সমস্ত মুসিবত থেকে হেফাজত করে নেব। যারা আল্লাহ বলা হয়ে যাবে তাদের সমস্ত মুসিবত থেকে হেফাজত। আল্লাহ বলা হতে গেলে কি করতে হবে? বিড়ি খেতে হবে, সিগারেট খেতে হবে, খৈনি খেতে হবে, গাঁজা খেতে হবে, মদ খেতে হবে, জুয়া খেতে হবে, সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে, জেনা করতে হবে, দৌড় ঠেলতে হবে, আল ঠেলতে হবে, এগুলো নাকি?
এগুলো নয়। আল্লাহওয়ালা হতে গেলে এগুলো নয়। ও মানিকেরা, ও পিয়ালেরা, তরুণ নজরেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যদি আল্লাহওয়ালা হতে চান, রাসূলওয়ালা হতে চান, খোদা প্রেমিক হতে চান, নবীওয়ালা হতে চান, শরীয়তওয়ালা হতে চান, আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতে হবে, আপনাকে হজ করতে হবে, আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে দান করতে হবে, আপনাকে আল্লাহওয়ালা হতে গেলে জিনা ছাড়তে হবে, আপনাকে মিথ্যা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, বেনামাজি হওয়া যাবে না। আল্লাহওয়ালা হতে গেলে তামাম আল্লাহর নিষেধ করা কাজ, আমার রাসূলুল্লাহর নিষেধ করা কাজগুলোকে সরিয়ে দিতে হবে, আর তবেই তো হবে আল্লাহওয়ালা। আর আমার আল্লাহ বলছে, যারা আল্লাহওয়ালা হয়ে গেল, আকাশে বাতাসে নয়, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আসমানে, জমিনে, সাগরে, নদীতে, সমগ্র জায়গাতে আমার ওই বান্দার নামটাকে ছড়িয়ে দেব। যেমন আমার দাদা পীরের নামটা আমার আল্লাহ আসমানে, জমিনে, তামাম দেশে ছড়িয়ে দিয়েছে। আমরা বললাম দাদা পীরের সিলসিলার আলেম, আমরা দাদা পীরের সিলসিলার আলেম। আমরা কথা বলতে গেলে দুটো কথা আমরা দাদা পীরের দিয়ে বলবো। আমরা না তবলি তবলা, না ঝাড়া মারা, বোঝা গেছে? আমরা ঝাড়াও মারিনি, কারোর ফাইটও মারিনি, কারোর পাতল করেও নামাজ পড়িনি, আর এইরকম করে উর্দুতেও বাঁধিনি। আমরা এসব আছে সমাজে, আছে নাকি? আছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নজরেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবীর হাদিসগুলোকে যারা মানে, তাদের যদি আগালে হাদিস বলে, তাবলীগ জামাত বলে, বেরেলি বলে, ফুরফুরা বলে, আজান গাছি বলে, আর যতগুলো দলমত আছে, সবাই কিন্তু হাদিস আর কোরআন দেখায়। হাদিস আর কোরআন ছাড়া কেউ তো বাইরে যায় না। ও মানিকেরা, যদিও দেখতে পাওয়া যায় একটা মায়ের 7টা কলিজার টুকরা আছে, একজন গাঁজাখোর ও এসে বলে মা, একজন মদখোর সে এসে বলে মা, একজন জেনাখোর সে এসে বলে মা, একজন দোরঠানা এসে বলে মা, একজন আলঠানা এসে বলে মা, আর একজন খুনকারী সে এসে বলে মা। কিন্তু মা হলো একজন, আর ওই এক মাকে সব রকম 7টা ছেলে এসে ডাকাডাকি করলো। আমার আল্লাহ বলল, ওই মা তখন কোন সন্তানটাকে ভালোবাসবে? যে সন্তানটা মায়ের কথা মতো চলে, মা যেটা চায় সেটা মেনে নেয়। আমার মা যেটা না চায় সেটা মেনে নেয়, মায়ের কথা মতো চলে, ওই সন্তানটা আমার আল্লাহ ওই বান্দি মা পছন্দ করে থাকে। আমার আল্লাহ বলছে, যারা তাবলীগি করো আর আগালে হাদিসি করো, নেড়া ফকির করো আর বাবলি ফকির করো, তেলতলায় যাও আর বেলতলায় যাও, জেনে রাখো যারা আমার রাস্তায় আছে, আমার কথা মানে, আমি আল্লাহ তাদের ভালোবাসি। আর তারা যখন ইবাদত করে, ফাদখুলি ফি ইবাদি, তারা যখন আমার ইবাদত করে, আমি আল্লাহ ফাদখুলি জান্নাতি, আমার দয়ার জান্নাত তাদের জন্য খুলে রেখেছি। জান্নাত তো আর মামার বাড়ি না যে মিষ্টি হাতে দোলন করে বলবে মামি আসসালামু আলাইকুম বলে ঢুকে যাবে। আমার বাড়ি কে হাদিস দেখাবে, কে কি দেখাবে দেখাও, আমরা দাদা হুজুরের ওই সিলসিলাকে আঁকড়ে ধরবো। নিশ্চয়ই আমার আল্লাহ একদিন না একদিন আমাদেরকে নাসাত দেবে। কি ভুল বলছে না ঠিক বলছে? দুই একজন মাথা নাড়তেছে, ঘড়ির কাঁটার মতো সেকেন্ডের কাঁটার মতো যাচ্ছে, কিন্তু সঠিক বলতে পারতেছে না যে কি বলতে হবে নাকি। এরা মনে হচ্ছে কি ওয়াজ বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো আপনারা?
ও সোনামানিকেরা, আমি আপনাদেরকে বলতে বলতে বললাম রোজাদার হতে হবে, নামাজি হতে হবে, হজ করনেওয়ালা হতে হবে, যাকাত দেনেওয়ালা হতে হবে, দান করনেওয়ালা হতে হবে। আমাদের সবাই বারাতের মাস চলছে শেষ ভাগে একদম নাকি সবাই বারাতের মাস, যে মাসে একটা রোজা রাখলেন রাসূলুল্লাহ বললেন আমার আল্লাহ ওই একদিনের সঙ্গে 364 যোগ করে 365 দিন একভাবে রোজা রাখলে যে নেকি হয় আমার আল্লাহ কতগুলো নেকি লিখে দেয়। ও মুসলমানেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছে যদিও সবে বরাতের রোজা আমার আল্লাহ চাইলে নেকি অন্য ফেরেশতাকে দিয়ে দেবে, কিন্তু আমার আল্লাহ মুহররমের রোজা নেকি অন্য ফেরেশতাকে দিয়ে দেবে। আমার আল্লাহ লাইলাতুল বরাতের রোজা হোক আর সমস্ত আইয়ামে বীজের রোজা হোক বা অন্য কোন রোজা হোক, বান্দা নফল রোজা রেখেছে সমস্ত রোজার নেকিগুলো অন্য ফেরেশতাদেরকে দিয়ে দেবে, কিন্তু আমার আল্লাহ বলল রমজানুল মুবারকের রোজা যারা রেখে দেবে তারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আর আল্লাহ ওয়ালা যারা হবে রহমত মাগফিরাত নাজাত তিনটি ভাগের রোজা রেখে দেবে, আর এক মাস রোজা যারা পরিপূর্ণ করবে দুপুর বেলা কোন রকম ঘুষ খাবে না, মানে দুপুর বেলা লুকিয়ে লুকিয়ে ভাত খাবে না, আমি আল্লাহ করলাম ঘোষণা তারা যখন হয়ে যাবে রোজা একেবারে হয়ে যাবে তারা সোজা, আমি আল্লাহ তাদের রাখবো না কোনো গোনা, তারা হবে মায়ের পেট থেকে বাচ্চা যেমন আসে বেগোনা। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। কি বলছে? সামনে রোজার মাস, রোজার কথা বলি না বলবো? রাসূলুল্লাহ বলছে যারা এক মাস রোজা রাখবে ওই রহমত মাগফিরাত আর নাজাত তিনটে ভাগ দিয়ে, কত সুন্দর মাস এই মাসটা, এত সুন্দর মাস আমার আল্লাহ বানিয়েছে যে এক মাস রোজা রাখবে আর মায়ের পেট থেকে সদ্য শিশু এসে কাঁদে, তার কোনো গুনাহ আছে? যদি সঠিক নিয়তে রোজা রেখে দেয় রোজার মাস পার হবার ও বেগুনাহ হয়ে যাবে, ওই অবস্থায় মারা যাবে, ও জান্নাত চলে যাবে। জোরে বলবেন না? ও সুনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটু কান খাড়া করে শুনুন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী আমার জানিয়ে দিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, যারা রমজানুল মুবারকে রোজা রাখবে আমার আল্লাহ পাক নিজে হাতে তাদের ফল দান করে দেবে। অন্য রোজার নেকি কি হবে না হবে সেটা আল্লাহ ভালো জানে, তবে রোজার মাসে রোজার ফল কি দেবে আর কতটা দেবে আল্লাহ কারণ বলে দিইনি, বলছে আমি নিজে হাতে দেব। সেটা বলুন না সুবহানাল্লাহ। ও সুনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমাদের সমাজে দেখতে পাওয়া যায় একদল মানুষ আছে যাদের রোজার মাস আসলে তাদের রোজার মাসে পেটের সমস্যা থাকে, রোজার মাসে পেটে গ্যাস হয়, রোজা রাখলে নাকি মারা যাবে, কারো নাকি আবার সুগার আছে, রোজা রাখলে নাকি মারা যাবে, কারো নাকি আবার থাইরয়েড আছে, রোজা রাখলে নাকি মারা যাবে, কারো নাকি ইউরিক অ্যাসিড আছে, রোজা রাখলে নাকি মারা যাবে, কারো নাকি পেট ভর্তির রোগ আছে, সুগারে নাকি মারা যাবে, কিন্তু না 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 না, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কেউ যদি আল্লাহ পাককে রাজি করানোর জন্য, আল্লাহ পাককে খুশি করানোর জন্য রোজা রাখে, বৈজ্ঞানিকও বলছে যদি কেউ আল্লাহ পাকের ওই ইবাদত রোজাটুকু মেনে নেয়, অন্য রোজা অন্যদের ধর্মের মতো তারা চালের জিনিস খাবে না, ফলের পানি খাবে না, তারা বাজারের ফলগুলো কিনে খাবে, আর তারা এমনি করে দেখতে পাওয়া যায় ওই বাজারের ফলমূল খাবে, ডাবের পানি খাবে, কিন্তু আমরা ফজরের আযানের আগে, ও শোনা ভালো করে শুনে রাখুন, ফজরের আযানের আগে মুখের তালা বন্ধ হয়ে যাবে, মসজিদে মুয়াজ্জিন হেঁকে দেবে, আর খাবেন না, সময় হয়ে গিয়েছে। বলে না আপনাদের দিক বলে নাকি?
মজ্জের হেঁকে দিল, আর খাবেন না, সময় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে আযান দিয়ে দিল, আর মুমিনের মুখটা বন্ধ হয়ে গেল, তালা পড়ে গেল। ওযু করতেও গিয়েও যদি এক ফোঁটা পানি গলার ভিতরের দিকে যেতে যায়, মুমিন যারা হয় তাড়াতাড়ি গলা খাকা দিয়ে বার করে দেয়। ঠিক বলছি না ভুল? আর কিছু জোচ্চোর মাল আছে, মনে করে ওযু করছে, এদিক দিয়ে কিন্তু খায়। আমরাও ছোটবেলা ওরকম করেছি, একটু করেন। বিশাল বড় রোজা, অত বড় রোজা কে রাখবে? ছোটবেলায় দিব্যি দেখা যাচ্ছে সে আগেকার সময়ের দিকে। এখন তো আম সব তো বার হয়ে গেছে, তাই না? সেদি খাওয়ার জন্য কি আপনার কথা বলছেন না কেন? হ্যাঁ হুঁ বলেন। আমি ওই ধরনের বক্তা নয়, ওই ধরনের খাদিমদার নয় যে আমি বলবো ডাল দেব, আপনি কিছু বললেন না, এক ডাব্বু দিয়ে দিলাম। আমি বলবো বাটফুল্লু দেব, কিছু বললেন না, আবার এক ডাব্বু দিয়ে দিলাম। আমি বললাম গরুর গোশত দেবো, কিছু বললেন না, আবার এক ডাব্বু দিয়ে দিলাম। কিন্তু খাবার পরে দেখা যাচ্ছে সব প্লেটে সেইভাবে আছে, সরিয়ে রেখে চলে যাচ্ছে। ওদবাই কোনো লাভ হবে? জি লাভ হবে। কিন্তু আপনি যদি বলতেন ডাল আমি খাইনি, পোল্ট্রি ও বাটফুল্লু আমি খাবো না, গরুর গোশত এক পিস দেন, নষ্ট হবে মাল? হবে? তাহলে একটু কথা বলতে হবে। যখন খেলা হয়, খেলার ময়দানে যদি শ্রোতা থাকে 4 কিংবা 6 কিংবা গোল যদি দিয়ে দেয়, দর্শক যদি চেল্লায় যে গোল দিয়ে জোশ বেড়ে যাবে না কমে যাবে? আরো বেড়ে যাবে। যে মাল আর একটা মারি, তাহলে নিশ্চয়ই আমার নাই বলবে এ রুহুল আমিন মেরেছে রে গোল, কি 4 মেরেছে 6 মেরেছে, হাঁটবে না হাঁটবে না। ও শ্বশুরমানিকেরে, ও মুরব্বিয়ানের, তরুণ নওজওয়ানেরা, ঈমানদার যারা হবে, একটা মাস রোজা রেখে দেবে, আখানে ফজরের আযানের আগ থেকে শুকনো শুরু করে দেবে, আর মাগরিবের আযান যতক্ষণ না আমার আল্লাহ নামের ধ্বনি কানে আসে, বান্দা ততক্ষণ পর্যন্ত সম্মুখে শসা, কলা, ছোলা, মুড়ি আর আপেল, লেবু, নাশপাতি সব দেখে আর চিন্তা করে। এদিকে ইমাম সাহেব দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমি করেছি গুনাহ, তুমি কি আমাকে maaf করে দেবে না? আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি মাবুদ। ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ ও আমি ইফতারির সম্মুখে রেখে আপনার কাছে হাত তুলে দোয়া চাই, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন। আর অন্য সময় ইমাম সাহেব দোয়া চাইছে, আর মুসল্লিগুলো ইফতারের প্লেটটা সম্মুখে রেখে শুধু দেখছে কোনটা আগে খাবো, খেজুর আগে খাবো না শসা আগে খাবো, কলা আগে খাবো না লেবু আগে খাবো, আর ছোলা আগে খাবো না মুড়ি আগে খাবো, ঘুগনি আগে খাবো না চপ আগে খাবো। আল্লাহ বলছে, বান্দা বান্দি শুনে রেখে দে, তোরা 13, 14, 16 ঘন্টা পর্যন্ত শুকিয়ে 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 মুখে আর থুতু বার হয় না, মুখটা একেবারে শুকনা মতো হয়ে যায়। আসরের পরে কেউ যদি বলে রুহুল আমিন রে কথা বলতে যেন মন চায় না, তারপরেও তোরা হাত তুলে যখন আমিন 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 বলিস, আমি আল্লাহ যখন তোদেরকে বানাবো বলেছিলাম, আমি বলেছিলাম আলা তাকরাবা, আমি আল্লাহ বললাম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ বললাম দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাবো। কিন্তু ফেরেশতারা বলেছিল আল্লাহ ওদেরকে বানানোর প্রয়োজন হবে না, আল্লাহ ওদেরকে বানানোর কোনো প্রয়োজন হবে না। আমি আল্লাহ বলেছিলাম ফেরেশতারা শুনে রেখে দাও, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, নিশ্চয়ই আল্লাহ আমি তোমাদের থেকে ভালো জানি। ফেরেশতারা আবার বলল, আল্লাহ ওরা দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, রাখাজানি করবে, ছিনতাই করবে, আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, এই ইবাদতে কি খুশি না? আমার আল্লাহ বলছেন না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানালেন এবং জান্নাতের ভিতরে রাখলেন, বললেন আদম শুনে রাখো, ওয়ালা তাকরাবা
বাগাদিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি আল্লাহ বলছি ওয়ালা তাকরা বাগাদিহি সাজার, খবরদার যেন ওই গাছের কাছে যাবে না। আমি আল্লাহ করলাম ঘোষণা, ওই গাছের কাছে তুমি যদি যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, ও তরুণ নওজওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, অল্প সময় বেশি বিস্তারিত বোঝাতে পারবো না। আদম আলাইহিস সালামকে পাঠালেন প্রতিনিধি জান্নাতের ভিতরে থাকলো, আর প্রতিনিধির সঙ্গীর প্রয়োজন হলো। আমার আল্লাহ সংক্ষেপে আপনাদেরকে বোঝাই, আল্লাহ হাওয়াকে বানিয়ে দিল জান্নাতের ভিতরে। আদম আর হাওয়া থাকলো। বলুন তো দেখি, আদম আর হাওয়া যদি জান্নাতে থাকে জাহান্নামের কি কোনো প্রয়োজন আছে? আদম আর হাওয়া যদি জান্নাতের ভিতরে থাকে, ওই হিন্দু ওরা কাদের সন্তান? আদম হওয়ার বাইরে খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেদিন, বেঈমান, কাফের। আদমের ছাড়া কি আলাদা কোনো দল পাঠিয়েছিল আল্লাহ? পাঠিয়েছিল? পাঠাই নাই। সব তো আদম সন্তান। তাহলে আদম আর হাওয়া যদি জান্নাতের ভিতরে থাকে, তবে আর কি জাহান্নাম বানানোর প্রয়োজন আছে? সব তো জান্নাতের ভিতরে থাকতো। তাই আল্লাহ আদমের জন্য চাবি রেখেছিল, ওয়ালা তাকরাবা হাযিহি শাজার, খবরদার ওই গাছের কাছে যাবে না। আমি আল্লাহ বলছি যদি যাস ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও সুনানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমি আজকে বক্তব্য ওইদিকে নয়, আমি রোজার কথা দুই একটা আপনাদের সম্মুখে বলি। আমার আল্লাহর বান্দা যখন আমার আল্লাহ তৈরি করলো, আমার আল্লাহ ইফতারের সম্মুখে নিয়ে বান্দার বান্দি যখন বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছে তোরা সত্যিকারে তোরা তোদের নফসের প্রতি জুলুম করেছিস, আর নফসের প্রতি জুলুম যদি না করতিস রে, তবে ফজরের আগ থেকে মাগরিব পর্যন্ত শুকাতিস না। আর তোদের পেটের কোনো খাবার নাই, নড়ার মতো ক্ষমতা নাই, এক মাস শুকিয়েছিস রে, আর চলার মতো ক্ষমতা নাই। তথাপিও তোরা আমি আল্লাহ আমার নাম মজ্জেন যতক্ষণ না নিয়েছে ততক্ষণ তোদের কাছে তোরা খাবার খেলি না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, আহার মেঘলা হয়ে গেল, সন্ধ্যার ভাব এসে গেল, তথাপিও তোরা খেলি না। মাগরিবের ওয়াক্ত এসে গেল, মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোরা তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিলি। আমি শুনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা ও বান্দিরা, অন্য মাসে অত তাড়াহুড়ো করে তোমরা যদি খাও, তোমাদের পাকস্থলী কিন্তু সহ্য করবে না, তোমাদের পাকস্থলী ফেল করে দেবে, গ্যাস হবে, অম্বল হবে, পাতলা পায়খানা হবে। কিন্তু তুমি কলা খাবে, তুমি ছোলা খাবে, তুমি খেজুর খাবে, তুমি লেবু খাবে, তুমি আপেল খাবে, সব হুড়পাড় করে ভালো করে চিবাবে না, ঢুকিয়ে দেবে। আমি আল্লাহ পাকস্থলীকে হুকুম করে দেব। আমার রোজাদার বান্দা বান্দি খেয়েছে, খবরদার যেন একটা মিস না যায়। কোন রোজাদারের কি পেট প্লাবা, ডায়রিয়া হতে আপনারা দেখেছেন? আল্লাহ পাকের নবী যেমন জানিয়ে দিয়েছে, তার শরীরটা পুরো ফিল্টার হয়ে যাবে। ফিল্টার যেমন হয়ে যাবে, আর অন্য সময় দেখতে পাওয়া যাবে, বৈজ্ঞানিকরাও বলছে, বৈজ্ঞানিকরাও জানিয়ে দিয়েছে, বৈজ্ঞানিকরাও বলছেন যদি 1 থেকে 21 দিন পর্যন্ত টানা শুকানো হয়, তার শরীরটা পরিপূর্ণ ফিল্টার হয়ে যায়, ক্যান্সারের সমস্ত ভাইরাসগুলো নষ্ট হয়ে যায়, ডায়রিয়ার ভাইরাসগুলো নষ্ট হয়ে যায়, সমস্ত রোগগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে সরিয়ে দেয়। ও
ভরসা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী আমার জানিয়ে দিলেন রোজাদাররা সারাদিন শুকিয়ে 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 মুখের দুর্গন্ধ এত বড় বেড়ে গিয়েছে কারো সামনে গিয়ে কথা বলতে গেলে বেদরমিরা নাকে কাপড় দেয় আহারে রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার নবী বলেছে জান্নাতি মিসকে আম্বারের থেকে আরো বেশি সুগন্ধি হয়ে যাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে রোজাদার আর ভোজদারকে আলাদা করে দাও যারা রোজার মাসে খেয়েছে কাসরের মতো গিলেছে নিজের মরা ভাইয়ের গোশত খেয়েছে ওই ভোজদারগুলোকে আলাদা করে দাও আল্লাহর ফেরেশতারা বলতে লাগবে আল্লাহ এদের যেমন নাক আছে ওদেরও তেমন নাক আছে এদের যেমন চোখ আছে ওদেরও তেমন চোখ আছে এদের যেমন দাঁত আছে ওদেরও তেমন দাঁত আছে এদের যেমন মাথা আছে ওদেরও তেমন মাথা আছে রোজদার আর ভোজদার কি করে আলাদা করব আমার আল্লাহ বলছে তোমাদের নূরের নাক দিয়েছি ও ফেরেশতারা চলে যাও আমার ওই রোজাদার বান্দা বান্দীদের সারাদিন শুকিয়ে শুকিয়ে মুখটা দুর্গন্ধ হয়েছিল আর ওই রোজাদার বান্দা বান্দীদের নাকের কাছে যদি মুখের কাছে নাকটা নিয়ে যাও ওদের মুখ দিয়ে জান্নাতি খুশবু মিশকে আম্বার বার হতে থাকবে না দুনিয়ায় ভোগো কটা দেখেছো যারা দুনিয়ায় খেয়ে বেরিয়েছে শরীর তাজা করেছে শরীর মোটা করেছে আর লোকের সামনে রোজার মাসে বিড়ি টেনেছে লোকের সামনে খৈনি ডলেছে আর খেয়েছে রোজাদারকে কষ্ট দিয়েছে ওদের মুখগুলো পায়খানার থেকে দুর্গন্ধ আরো দুর্গন্ধ পাটার থেকেও দুর্গন্ধ বার হবে ফেরেশতারা একে একে আলাদা করতে থাকবে ও যখন আলাদা করা হয়ে যাবে আমার আল্লাহ ঘোষণা দেবে রোজাদার দিগকে আমার দয়ার জান্নাত তোমরা পাঠিয়ে দাও আমার ডান দিক দিয়ে আমার দয়ার জান্নাতে পাঠিয়ে দাও আমার আল্লাহ পাকের ওই বান্দা বান্দীরা বলতে থাকবে আমার নবী দুনিয়ার জমিনে জানিয়েছিল আলেম ওলামারা জানিয়েছিল রোজাদারদের জন্য হলো তিনটি খুশি একটা হলো সাহরিতে আর একটা হলো ইফতারে আর একটা হলো আমার আল্লাহর দিদারে একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা ও ভাইরা বোনেরা আল্লাহর নবী যেমন জানিয়েছে ইফতারি হলো রোজাদারদের জন্য একটা খুশি কেমন খুশি দোয়া হচ্ছে এদিকে কোনো মন নাই শুধু একবার তাকায় কোনটা আগে খাবো এটাই চিন্তা তার ভিতরে আসে না নাই অনেকে আছে না নাই চিন্তা করছে কোনটা খাবো আমার আল্লাহ বলছে সারাদিন শুকিয়ে শুকিয়ে ওই একটা আনন্দ সারাদিন পরে খেতে পাবে ওটা যেমন আনন্দ আমি আল্লাহ আমার দিদার ওই সমস্ত রোজাদারদের জন্য নসিব হয়ে যাবে ও মালিকেরা আল্লাহর ওই বান্দা বান্দীদেরকে যারা শুকিয়ে রোজা রেখে দেবে ওই রোজাদার দিগকে আমার আল্লাহ জান্নাতের মতির প্লেটে সোনার প্লেটে আমার আল্লাহ মতির প্লেটে করে কলা সাজিয়ে দেবে আপেল সাজিয়ে দেবে লেবু সাজিয়ে দেবে পেয়ারা সাজিয়ে দেবে জামরুল সাজিয়ে দেবে জাম সাজিয়ে দেবে সমস্ত জান্নাতি ফলগুলো দুনিয়ার যে সমস্ত ফলগুলো খেয়েছিল সমস্ত ফলগুলোকে আমার আল্লাহ সাজিয়ে দেবে কিন্তু না আমার আল্লাহর বান্দা বান্দীরা বলবে না আল্লাহ না খাবো না আমরা আপনার দিদার পেতে চাই কিতাবের মধ্যে লেখা হয়েছে যখন নাকি জান্নাতি প্লেটগুলো খেতে থাকবে আমার আল্লাহ দিদার নসিব হয়ে যাবে আমার আল্লাহ একটা মাত্র পর্দা ওঠাবে আর রোজাদারদের হাত থেকে প্লেটগুলো ঝপঝপ করে পড়ে যাবে আমার আল্লাহ বলবে এই বান্দা বান্দীরা কেন খেলে না অমনি সময় আমার আল্লাহ অমনি সময় যখন জিজ্ঞাসা করবে বলবে আর আমার আল্লাহর বান্দা বান্দীরা খুশিতে আত্মহারা হয়ে গিয়ে বলবে আমরা স্বয়ং রবকে পেয়ে গিয়েছি খাবার কোনো প্রয়োজন লাগবে না যেহেতু আজকে আপনাদের এখানে পুরো নতুন এর আগে দেখেছেন আমাকে অল্প সময় ওই জন্য মনে করছিলাম রোজার কথা দু চারটা বলবো কিন্তু পুরো মুড়োয় উঠতে পারলাম না মুড়োয়
উঠতে পারলো না, তার আগে মানে কাঁচা খড়ে কেটে গাদা দিতে হবে, বুঝতে পেরেছেন? অল্প সময় তো আমার বন্ধুবর হাফেজ মাওলানা কামরুজ্জামান সাহেব আপনাদের আমন্ত্রিত ওলামা তিনি এসেছেন, তাই তানার সঙ্গে আমি আজকে অল্প দু চারটি কথা বলেছি। কেউ রাগটা করেছেন নাকি? রাগটা করেছেন? বন্ধু বলছে একটা গজল বলতে, শেষ বেলা বলবো নাকি? রাতের বেলা একটা গজল হবে, শেষ করে দেওয়ার আগে একটা গজল বলি নাকি? মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। সুবহানাল্লাহ হবে না? হাত দেখালি অন্য অন্য জায়গায় শ্রোতা বুঝতে পারে যে সুবহানাল্লাহ বলতে বলতে ওরে বাবা আমার আগে মানে হাত তুলবো, ওরা বুঝবে যে সুবহানাল্লাহ বলতে। আমি একদিন একটা জলসায় গিয়েছি, গিয়ে এরকম মোটামুটি হাত তুলেছি যে আল্লাহ ওদেরকে জাহান্নামে পৌঁছে দেবে, ওরা বলতে সুবহানাল্লাহ, জাহান্নামে দেবে বলতে সুবহানাল্লাহ। কি সবনে বলে মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিক মারে নবীজির চেহারায়। ফারিস্তারা হয়ে মাতোয়ারা দরুদ সালাম গায়, চাঁদ সূর্য গ্রহ তারা সেজদাতে লুটায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, নবীজির নূরে মরু সদরে সবুজেতে ভরে যায়। মেষে ছাগল দুম্বা গুলো যে যার খোরাক খায়, মেঘের ছায়াতে শীতল খাওয়াতে মোর নবীজি নিদ্রা যায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আদরের বোন খুশি হয়ে মন দোলনাতে দোল দেয়। আদরের বোন খুশি হয়ে মন খুশিতে গজল গায়, বলে যুগ যুগ ধরে থাকুক বেঁচে মন শান্তি যেন পায়। সুবহানাল্লাহ হবে না? আদরের দুধ বলছে যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে, মনে শান্তি পায়। আমার রাসূলুল্লাহ যদি যুগ যুগ ধরে থাকতো আমরা দেখতে পেলে খুশি হতাম না? তাই বলছে কবির ভাষায়, যুগ যুগ ধরে থাকুক বেঁচে মন শান্তি যেন পায়, হয় যেন সরদার থাকি সদা কামনায়। শত্রুতার ধ্বংস হোক আজ থেকে দুনিয়ায়, মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। একবার তাকবীর দেন, নারা তাকবীর, একটু মন খুলে দেন, নারা তাকবীর। জনাব হাফেজ মাওলানা কামরুজ্জামান সাহেব, জোরে হবে না? তার মানে কি কামরুজ্জামান সাহেব মরে গেলে আপনারা খুশি হন না? তাহলে একটু জোরে বলে কি আছে? আল্লাহ জিন্দাবাদ মানে আল্লাহকে জিন্দা রেখে দাও, আর হায়াত ভালো রেখে দাও, আল্লাহর বরকত দাও। একটু জিন্দাবাদ দিলে ক্ষতিটা কোথায়? এত কিচ্ছু আপনারা আমি জানতাম না, আগে জানলে আসতাম না। জনাব হাফেজ মাওলানা কামরুজ্জামান সাহেব দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ওলামা হযরতগণ, শ্রোতাগণ, কমিটিগণ, মা বোন সমস্ত শ্রোতাগণ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ আল্লাহুম্মা